আজকে আমি রান্নাঘরের বাড়তি বাসনকোসন যেগুলো সাধারণত আমি প্রত্যেক দিন ব্যবহার করি না, সেইগুলোকে সব মাজা ঘষা করে রোদে দিয়ে দিয়েছি খাটের মধ্যে, যাতে একটু জলগুলো ঝরে যায়, তারপরে না হয় ঘরে তুলে নেব। আর সাথে বালিশগুলোও রোদে দিলাম। আর এখন দেখো বালিশ কভার, বেডশিট, দুই একটা নাইটি, এগুলো সব আমি সার্ফের জলে ভিজিয়ে নিই। এবার তাহলে চলো আমি কাজগুলো করতে করতে তোমাদের সাথে গল্প সল্প করে নিই। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রয়েছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকল বন্ধুদেরকে একটা কথা আমি বলতে চাই, আমি তো ওয়াইটি স্টুডিও ওপেন করলে দেখতে পাই যে কতজন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো। বিশ্বাস করো 10,000 জন বন্ধুরা ঘুরে ফিরে এসে আমার ভিডিওগুলো দেখছো, সেখানে বন্ধু হয়েছো 1000+। কেন গো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হচ্ছ না? সাবস্ক্রাইব করে পাশে থাকলে তো আর পয়সা কাটে না, তাই না বলো? তোমরা আমাকে ভুল বুঝো না গো। যে সকল বন্ধুরা ঘুরে ফিরে এসে ভিডিওগুলো আমার দেখো, তোমাদের কাছে বিনীত অনুরোধ রইল পরিবারের সদস্য হয়ে পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়ে পাশে আছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আমি তো আমার কথা বলে দিলাম, এবার তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবেই তো পরিবারের সদস্য হয়ে পাশে থাকবে, তাই না? আমি আমার কাজকর্ম নিয়ে ঠিক এইভাবেই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেক দিন ভিডিও তৈরি করার চেষ্টায় থাকবো। একদিন না একদিন ঠিক তোমরাও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে পরিবারের সদস্য হবে, এই আশা নিয়ে আমি কিন্তু থাকলাম বন্ধুরা। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের যত যা কোটোকাটিগুলো ছিল সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার এগুলোকে খাটের মধ্যে দেখো উবুড় দিয়ে রেখে দেব। কেন বলো তো? একটু রোদের মধ্যে রাখলে ভালো হবে, জলগুলোও ঝরে যাবে আর কোটোকাটিগুলো সমস্ত শুকিয়ে যাবে। এক এক করে সব ঘর দুয়ার পরিষ্কার করে নেব আমি পুজোর আগে। পুজোতে তো লং ছুটি, সবাই আসবে। তোমাদেরকে তো কোনোদিন বলাই হয়নি মনে হয়, এই বাড়ির মেয়েরা সবাই মোটামুটি শুকিয়ে আছে। তাছাড়াও এই পরিবারের আরও যে 3টে ঘর আছে, ছোট ঘর, সেজো ঘর, বড় ঘর, আর আমার শ্বশুর মশাই ছিলেন মেজো, তাই আমরা মেজো ঘর। বলতে খুব গর্ববোধ হয় বন্ধুরা, মেয়েরা কিন্তু সবাই স্বাবলম্বী, লেখাপড়া শিখে সবাই যে যার কর্মজীবনে ব্যস্ত আছে, নতুবা জামাইয়েরা কর্ম করছে। আর একটা সুখবর তোমাদেরকে দিতে চাই, বর্তমানে আমাদের রাজ্যে যিনি স্বাস্থ্য অধিকর্তা হিসাবে নির্বাচিত হলেন, ওনার নাম আমি বলছি না, চাইলে তোমরা নেট সার্চ করে দেখে নিতে পারো। তিনি হলেন এই পরিবারের রক্তের সম্পর্কের একজন। আমরা কিন্তু সবাই অপেক্ষা করে থাকি পুজোর কয়েকটা দিনের জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া, গল্প গুজব, এই পরিবারের সবাই যখন একসাথে হয় না গো, বললে বিশ্বাস করবে না, মনে হয় যেন ঘরে একটা ছোটোখাটো মেলা বসেছে। ভাগনা ভাগ্নি, নাতি নাতনি, ঘর যেন কোলাহলে ভর্তি হয়ে ওঠে। পুজোর কয়েকটা দিন বেশ ভালোই কাটে। যদি সবাই আসে তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কাচাকাচিটাও করে নিলাম। আর এখন দেখো এগুলো সেই খামারের দিকে মেলে দিচ্ছি। আর এই দেখো সখীকে এখনও তোমাদের দাদাভাই ঘরে তোলেনি। ঘরে বলতে গোয়ালে তোলার কথা বলছি। তোমাদের দাদাভাই খড় কেটে আটা মাখিয়ে দিচ্ছে, তারপরে গোয়ালে তুলবে সখীকে। আর এদিকে দেখো দুটো ছাগল কীরকম বস্তার থেকে ঘাসগুলোকে বের করে করে খাচ্ছে। আর এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই আটার সাথে ছানিটাকে কিভাবে মাখাচ্ছে। এখন আমি সমস্ত বেডশিট, বেড কভারগুলোকে মেলে দিয়ে আবারও চলে আসছি কলতলায়। অনেকক্ষণ পর তোমাদের সামনে দেখা করছি বন্ধুরা। সমস্ত কিছু রান্নাঘরে তো পরিষ্কার করলাম, তোমরা দেখলে। আর এখন শুধু বাকি ছিল এই যে গ্যাস ওভেনটা, এটাও পরিষ্কার করে নিই বন্ধুরা। তাহলে চলো, আর একেবারে চান করে তোমাদের সামনে আবারও আসছি আমি। আজকে আমি সামনাসামনি এসে তোমাদের সাথে যে দু একটা কথা বলবো তার সময়টুকুও হচ্ছে না। অন্যদিন বরং দু একটা কথা ক্যামেরার সামনে এসে বলি, আজকে আর সেটাও হলো না গো। একা হাতে তো সবটাই করতে হবে আমাকে, একটার পর একটা, এই জন্য কাজ আমি করে যাচ্ছি। এমনিতেই আমি অনেক বেলা করে এইসব কাজকর্ম আরম্ভ করেছি। আগে রান্না বান্না করেছি, তারপরে এইসব কাজকর্মে হাত দিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলেকে। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কার কার ছেলে মেয়েরা আমার ছেলের মতো এইসব কাণ্ড করে। বেশিরভাগ ছেলেদের মাথায় এইসব বুদ্ধিগুলো আছে।
স্কুল থেকে এসে না এসে দেখো এক কড়া জলের মধ্যে ঢুকে বসে আছে, এক মনে ছোটোবেলা উপভোগ করছে। আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে তো শনিবার, তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসছে। আর আজকে বন্ধুরা জানো তো প্রচণ্ড গরম, এই জন্য বলছে মা আমার খুব গরম লেগেছে। আর দেখো কি সুন্দর ছোটোবেলাটা উপভোগ করছে, এখনও পর্যন্ত কিন্তু জানে না আমি ভিডিও করছি বলে। তার শেষের বেলায় তোমাদের দাদাভাই বলে দিল যে তোমার মা ভিডিও করছে আর তুমি কিরম কড়ার মধ্যে ঢুকে আছো। এই যে এতক্ষণে জানতে পারলো আমি ভিডিও করছি বলে। এদিকে আমি চান টান করে চলে এসেছি, আর তোমাদেরকে তো আগেই বলেছি যে রান্না বান্না সেরে নিয়ে আমি এইসব কাজকর্ম করছিলাম। এইদিকে দেখো ডাল করেছি, আলু করলা ভাজা, চারাপোনার ঝাল, আর একটা কাঁচকলা আলু পেঁপে দিয়ে একটা ঝাল। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। খাওয়া দাওয়া করে বাসন মাজামাজি করতে করতে দেখো সন্ধে হয়ে গেল। তাই আগে বাইরের দিকের থেকে যা কিছু মেলা ছিল সমস্তকে তুলে এনে ঘরের মধ্যে রাখছি। আর এখনও যে বাইরে বাসন কোসনগুলো আছে ওইগুলো এখনও তুলে দিতে পারিনি। আর অনেক দিন থেকে এইখানেই পড়েছিল গ্যাস ট্যাঙ্কিটা, তোমরা তো দেখছিলেই। তাই আজকে ভাবলাম না সমস্ত কিছু রান্নাঘরে তুলে দিই আজকে। আমার মতো একটা সংসারে সমস্ত একসঙ্গে পাওয়াটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই যা আছে আমার ভাঙা হোক চোরা হোক এই নিয়ে কিন্তু আমি হ্যাপি থাকতে শিখে গেছি। তবে মনে মনে সংসারটাকে উন্নত করার চেষ্টা কিন্তু সবসময় করি, সেটাও পরিশ্রম করে সৎপথে। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতিনি, যা কিছু করছি তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি আর পরিশ্রম, আর আমার বুদ্ধি আর আমার পরিশ্রম দিয়েই সংসারটা যাতে আরও একটু উন্নত করতে পারি তার চেষ্টা কিন্তু আমরা দুজনেই সমানভাবে করে যাওয়ার চেষ্টা করছি এখনো পর্যন্ত। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কোটোকাটি থালা বাটি কিন্তু এক এক করে সাজিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো, আগে তোমরা তো দেখেইছো আমার রান্নাঘরটার কি অবস্থা হয়েছিল। আর এখন দেখো বন্ধুরা সামান্য কিছু টাকা ব্যয় করে নিজের হাতে রং করে সাজিয়ে নিয়েছে। এখন একটু হলেও সুন্দর লাগছে, তাই না বলো? সংসারের সমস্ত কাজকর্ম আমি কিন্তু পারি আর না পারি চেষ্টা করতে কখনোই আমি ছাড়ি না। আর দেখো চেষ্টা করতে করতে আমি কিন্তু এখন সমস্ত কাজকর্ম মোটামুটি শিখে গেছি। আর খুব সহজে কিন্তু আমি কোনো কাজকর্মে হার মানি না। আপাতত শরীরটা একটু খারাপ বলে সংসারের কাজকর্মগুলো একটু ধীরে ধীরে করতে হচ্ছে। আগে যেমন ছুটে ছুটে কাজগুলো করতে পারতাম, এখন 1 মাসের মতো আর সেই রকমভাবে কোনো কাজকর্মই করতে পারছি না গো। আমার শরীরটা খুবই খারাপ, বিশ্বাস করো, মাথা ঘোরাচ্ছে। আর এমনিতে তো রক্ত কম আছেই তোমরা জানো। আজকে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, কাজ করতে করতে মনে হয় 7 বার জল খেয়েছি, মুখ পুরো ঘাম মুছে মুছে লাল করে ফেলেছি। ছেলেকে তো তোমরা দেখলেই গরম লাগছিল বলে জলে কেমন খেলা করছিল। আজকে সবাই একটু একটু করে ভাত খেয়েছি, একদম ভাত খেতে পাচ্ছিলাম না জানো তো বন্ধুরা। সকালে বরং একটু ফ্যান ভাত করেছিলাম, আলু মাখা আর ফ্যান ভাত, ওটা কিন্তু ভালোভাবেই সবাই একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। কিন্তু দুপুরে যে রান্না করে রেখেছিলাম বন্ধুরা একদমই খেতে পারিনি গো। দেখো তো আমার প্রিয় পরিবার, ভাঙাচোরা রান্নাঘরটাকে কি সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম। আর কি সুন্দর লাগছে আমার এখন রান্নাঘরটা, মনে হচ্ছে এখন যেন রান্নাঘরে প্রাণ ফিরে পেয়েছে। ছেলে ভিডিও করছে বন্ধুরা, এই জন্য একটু নড়াচড়া করছে, তোমরা একটু মানিয়ে নিও। এবার দেখো রান্নাঘর থেকে সোজা চলে এসেছি ঘরে। একটু আগে যে বেডশিট বালিশ কভারগুলো বাইরের দিক থেকে নিয়ে এলাম, এইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, বালিশ কভারগুলো একেবারে পরিয়ে দিচ্ছি। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, প্রতিদিন ভিডিও আমি দিতে পারছি না বলে আমাকে ক্ষমা করে দিও গো। কেন বলো তো, চেষ্টা করছি কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না একা বলে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার দুঃখ কষ্ট অবশ্যই বুঝবে। আর আজকে তো আর বেশি বড় করতে পারিনি ভিডিওটা, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।